আরে ভালো লাগছে। হ্যালো গাইস, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো সকাল সকাল উঠে গেছি, সবাই উঠে গেছি। তো আমি উঠে আজকে ইস্যু পড়তেই যাবে আবার একটু পরে। তো এই জন্য সকাল সকাল উঠে একটু ব্রেকফাস্টটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ একটা দিন সময় পাই তো একটু ইচ্ছা হয় ওদেরকেও কিছু করে খাওয়াই। এদিকে পাউরুটি সব সেঁকে নিয়েছি, মাখন বের করেছি, রিম্পা বললো জেলি দিয়ে খাবে, জেলি বের করেছি। এখানে কলা চলে এসছে রিসুর, মা এখানে ডিম সেদ্ধ করে দিয়ে গেছে। বাকি ভদ্রমহিলা এখন ব্রাশ করছে। তো এটা আওয়াজ পাচ্ছ তো? তো যাই হোক, ভদ্রমহিলা বেরিয়েছে, এই যে ভদ্রমহিলা বেরিয়েছে। তো যাই হোক, ও ব্রাশ টাশগুলো করে নিক, আমি এদিকে রেডি করি। কেটে দিতে হবে, হ্যাঁ। তো যাই হোক, আমি এদিকে ততক্ষণ রেডি করে নিই, করেই আসছি। কিছু পড়তে দিতে যাবো, বাজারে যাবো, অনেক কিছু আছে সারাদিন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, লাইক কমেন্টের বোনটা বুঝিয়ে দেবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই, ঠিক আছে? এইদিকে একেবারে ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি। পাউরুটির সাইডগুলো কেটে দিচ্ছি, কারণ ওরা খায় না। দুজনের জন্য, একজনের জন্য মাখন, একজনের জন্য জেলি লাগিয়ে ডিমগুলো তো সেদ্ধ ছিল, কেটে তার মধ্যে নুন দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে রেডি করে দিলাম। তো রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট। এই যে দুজনে খেতে বসে গেছে, একজন আর জ্যাম আর একজন আর বাটার খেতে বসেছে দুজনে। আবার ইস্যু পড়তে যাবে এখন, তাড়াতাড়ি খাওয়া। তো খেয়ে নিক, তারপরে ছেড়ে দিয়ে আসবো, একটু বাজার থেকে ঘুরে আসবো, তখন বাজার আনতে হবে। ছোটবেলায় ভাবতাম সানডে কবে আসবে, কারণ সানডে আসলে একটা দিন ছুটি থাকবে, না কোনো পড়ার থাকবে টেনশন, না স্কুলের টেনশন থাকবে, একটু শান্তিভাবে খুব মজা করতে পারবো। আর বিবাহিত জীবনে মনে হয় সানডেটা কেন আসে, এই বাচ্চার উৎপাত, তার মধ্যে ঘরে আর একজন রয়েছে তার উৎপাত। প্রথমে দেখো পাউরুটি বলেছিলাম সেঁকতে, পুড়িয়ে ছাই করে রেখে দিয়েছে, পুরো লন্ডভন্ড চচ্চড়ি করেছে। চিংড়ি মাছটা এনে এখানে রেখে দিয়েছে, এখানে দেখো। এবার পিঁপড়ে হচ্ছে, এবার পিঁপড়েগুলো, এবার এগুলোকে কি করব? এদেরকে কোনো একটা কাজ বললে বেশি এসে রেখে দে, সে কাজ ওরা করতে পারে না সম্পূর্ণভাবে। আমি বলেছিলাম যে আমি আজকে রান্না করব না। সকালবেলায় যে ভাত, এই ডাল, এখানে এই ফুলকপির তরকারি আর এই ডিম সেদ্ধ, মানে সকালের টিফিনে। আমি বলেছিলাম রান্না করবো না, কারণ আমি এই কদিন যা কাপড় কাচা, ঘর মোছা, পরিষ্কার করতে করতে আমার ঘাড়, পিঠ, কোমর বলার কিছু নেই। ভেবেছি যে একটা রবিবার একটু ভালোভাবে শান্তিভাবে একটু শোবো। রাত্রির বেলায় ভেবেছিলাম পরোটা আর বাদাম চিকেন করবো। সে এখনো রান্না করতে হবে, রাতেও রান্না করতে হবে, ঘরও পরিষ্কার করতে হবে, মানে কি বলবো, আমার রাগ ধরে গেছে। রিশু বলেছে মা তো আর রান্না করবে না, তাহলে তুমি, মানে ওর বাবাকে বলছে যে তাহলে তুমি ইউটিউব দেখে দেখে রান্না করো। সেই ঘুরে ফিরে এখানে আসতে হলো, রিশুকে আনতে গেছে। এখন কি করবো, রান্না ছাড়া তো উপায় নেই, দুপুরে খেতে হবে। আস্তে আস্তে করে টুকটুক করে কাজটা করি। তারপর তো মানে ভাত খেলে আমি সকালবেলা প্রতিদিন ভাতই খাই, শুধু রবিবার করে একটু খাওয়াটা একটু অন্য হয়। আচ্ছা পাউরুটি গেছে, আমার যেন খিদে পেয়ে গেছে, যে মনে হচ্ছে পেটটা ভরেনি এইরকম হচ্ছে। আস্তে আস্তে কাজটা করে নি। রিচুকে পড়তে দিয়ে এলাম, পড়া থেকে আমার নিয়েও চলে এলাম। এই যে ভদ্রলোক চলে এসছে, সাথে চিপস নিয়ে এসছে, আর তার সাথে আরো বাজার করে নিয়ে এলাম। ভদ্রমহিলা দিয়ে রান্না রেডি করছে। চিংড়ি মাছ দিয়ে তো লাউ হয়, সবই হয়। তো এদিকে চিংড়ি দিয়ে এখন কারি করবে একখানা, তেল ঝাল খাবো দুপুরবেলা। ওদিকে এনেছি ওই যে পালং শাক এনেছি, চিকেন এনেছি, ময়দা এনেছি, কারণ রাত্রিরের জন্য করবে পালং চিকেন আর তার সাথে পরোটা, অসাধারণ। আর কথা না বাড়িয়ে এখন আমরা যাচ্ছি ছাদে। সব গাছ টাছগুলো যা ছিল এখানে সব ছাদে দিয়ে দিয়েছি রোদে, কিছু বাইরে দিয়েছি রোদ খাওয়ানোর জন্য, আর ছাদটাকে পরিষ্কার করবো। তো চলো আমাদের সাথে। ইস্যু এখন নিজের সাইকেলের চাবি বের করেছে। তো পুরী থেকে সাইকেলের চাবির জন্য রিং কিনে নিয়ে এসছে, তো সেটাও এখন লাগাবে, দেখছে। এখানে বালতি টালতি সব রেডি করে নিয়েছি। যাই ওপরে যাই, ছাদটা পরিষ্কার করে, পুরো ধুলো ধুলো হয়ে গেছে, ধুলো ধুলো সব দেখানো, চারিদিকে খালি, গাছগুলো সব ওই যে দিয়ে দিয়েছে, ওই যে সব লাইন দিয়ে রোদে দেওয়া রয়েছে। একটু রোদ খাক, কতক্ষণ ছাদটা ধুয়ে নি। একটু গাছগুলোতে জলও দেবো, দিয়ে আর ছাদগুলো ধোয়া। ময়লা দেখো না, পুরো ধুলো ধুলো হয়ে গেছে চারিদিকটা। উপরটাও ধোবো, ওটাও ধোবো। বাবাই আসার সময় একটু গুঁড়ো সাবান নিয়ে আসবি তো, গুঁড়ো সাবান। আর কালকে ঠাকুরের সব জামা কাপড়গুলো ধুয়ে এখানে সব মেলে রেখেছে।
ঠাকুরের সব জামা কাপড় ধুয়েছে কালকে, শুধু নিজেদের জামা কাপড় না ঠাকুরেরও ধুয়েছে সব, ওই জন্য তো হাঁপিয়ে গেছে। নাকি রিং না ওটা রাখ, দেখছি আমি পরে, ফেলবি না কিছু। তুই একটু সাবান গুঁড়ো নিয়ে আয়, সাবান গুঁড়ো নিয়ে আর সাইকেলে, তোর সাইকেলের ওপরে এ রয়েছে না কাপড়টা, ওইটা নিয়ে আয় একটু, কালো গেঞ্জিটা, ওটা দিয়ে মুছবো। গাছগুলোতে জল দিয়ে দিই, ছিলাম না এতদিন, জল দেওয়া হয়নি, আর রবিবার করেই দিই বেশিরভাগ। ঠান্ডায় যেমন আমরাও কুঁচকে যাচ্ছি, তো ওরাও ঘরের ভেতরে থেকে থেকে কুঁচকে যাচ্ছিল, তাই ভাবলাম একটু রোদ পোহা করাও, কিছুদিন ধরে রোদ থেকে দূরে ছিল। আর এইদিকে আমি আর রিশু রেডি হয়ে গেছি, আর এই পাইপটা কিনে এনেছিলাম পেছন দিকে নিচে গাড়ি ধোয়ার জন্যে আর ছাদ ধোয়ার জন্যে। তো পাইপটা থাকলে সুবিধা হয়, জলটা এদিক ওদিক করে দেওয়া যায় ভালো করে, কেউ যদি পাইপটা ধরে তো খসা যায়। তো আমি দেখো না বালতি বালতি করে আনছি, আর দেখো জলের সাথে কতগুলো কাদা যাচ্ছে, মানে বুঝতে পারছো কতটা ধুলো ভেতরে জন্মেছে, ছাদের উপরে হয়েছে। তো এই জন্য পাইপটা দিয়ে দিলাম, জলটা চালু করে দেবো, তো যেখানে যেখানে ঘষবে সেখানে সেখানে পাইপটা দিয়ে দেবো, তাহলে কী হবে জলটা তাড়াতাড়ি তাড়াতাড়ি ধুয়ে বেরিয়ে যাবে। প্রচুর কাদা হয়েছে, মানে একবারে ধুলো ভর্তি হয়ে গেছে, কারণ পেছন দিকের রাস্তাটা এখনও পাকা হয়নি, পাকা মানে পাকা করে দেয় কিন্তু এত মালপত্র যায় না, পুরো একদম খোয়া খোয়া উঠে যায়, তার মধ্যে কত রাবিশ টাবিশ পেছনে এসে পড়ে, এর বাড়ি তার বাড়ির মাটি, এবার সেইগুলো গাড়ি যাচ্ছে বারবার উঠছে। আর জানো তো শীতের সময় মানে আবহাওয়াটা একটু শুষ্ক হয়, তো সেহেতু ধুলোবালি ওড়ে, তো পুরো উড়ে উড়ে একবারে ভর্তি হয়ে যাচ্ছে ছাদ বাদগুলো, ওই জন্য ভালো করে ধুয়ে দিচ্ছে। আর ওই যে বললাম না আমাদের মানে আমাদের থেকে তো বিশেষ করছে রিম্পা, ওর পা যেন একটুও কোনো ধুলোবালিতে না পড়ে, তো দেখলেই মানে ওর মাথা গরম হয়, তো এই জন্য বলে ছাদটা ধুয়ে দিও তো, কারণ আমি তো আর উঠি না, এবার ওরাই থাকে সারাদিন, এবার রিম্পা পাটা দেয়, বাসন বাসন মাছ দিয়ে যায় ঠাকুরে, তখন দেখে পুরো ধুলো ধুলো। তো এই যে রিশু আর আমি এখন ওপরের কার্নিশগুলোর এগুলো ধুয়ে দিচ্ছি, ওপরে কাগে পাখিতে বসে বসে একটু যা যা করার তা তো করে, তো সেগুলোও ধুয়ে মেজে দিচ্ছি, তার থেকে বড় ব্যাপার ওর ওপরেও ধুলো হয়ে গেছে। তো এই যে আমি ধুচ্ছি, রিশু জল দিয়ে ধুয়ে দিচ্ছে, আমি ঘষছি আর রিশু জল দিয়ে ধুয়ে দিচ্ছে। তো ওয়ালগুলোতেও একটু জল খাইয়ে দিচ্ছি, অনেকদিন জল টল খাইনি, মানে একটু জল খাইয়ে দিই যখন একসাথেই করছি। তো রিশু আমার হাতে হাতে অনেক কাজ করেছে, প্রচুর ঘষাঘষি করেছে, প্রচুর জল ঢেলেছে, ওয়াইপার নিয়ে এসে মুছেছে, তো একদম সব ঝকঝক চকচক করে ফেলে দিয়েছি, একদম দেখো একদম ঝকঝক চকচক করছে, ধুয়ে দিয়েছি। এই ওপরগুলোও সব ধুয়ে দিয়েছি, ওপরগুলোতে পাখি বসে বসে এ করে, তো সব একদম চকচক ঝকঝক করে দিয়েছি। তো যাই নিচে যাই, দেখি ভদ্রমহিলা কি রান্না করছে, কাজ করতে করতে আবার চিংড়ি মাছ ভেজে পাঠিয়েছিল, খাচ্ছিলাম, দেখি গিয়ে কী রান্না করছে। তো এই ভদ্রমহিলা এখানে শাক টাক কেটে নিয়েছে, এখানে আবার সেদ্ধ বসিয়ে দিয়েছে, এখানে আবার চিকেনের কী বলে, এটা কী করবে, শুটকি মাছ আবার কী করবে, সব একসাথে গিলবে তো, হ্যাঁ আচ্ছা। তো এইখানে আবার বড়ি এনে দিয়েছি, তো এখানে আবার চচ্চড়ি হবে শুটকি মাছের, সেটার জন্য বেগুন টেগুন কেটে রেখেছে, আর রাত্রে হবে পনির চিকেন, না পনির না সরি কি বলে পালং চিকেন আর তার সাথে পরোটা, তো ওগুলো রেডি করে এখন খেয়ে নিই, দুপুরবেলা খিদে পেয়েছে, ওটা বন্ধ করে আসবে না আবার পুড়িয়ে দেবে। তো এইখানে খাবার টাবার নিয়ে সব চলে এসছে, একেবারে ডাল সেদ্ধ মা করেছিল, এই যে চিকেন এই চিংড়ি মাছের তরকারিটা করেছে, ভাত রয়েছে, আর পাতা যেগুলো পুরীতে গেছিলাম সেগুলো অনেকগুলো বেঁচেছে, বললাম সেগুলো দিয়েই খেয়ে নিই, তাহলে 3টে থালা তো কমবে, ওর একটু কষ্ট তো কমবে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, বাসন টাসন মাজা শুরু করে দিয়েছে, এখনো পর্যন্ত স্নান করেনি, তো করবে, করে টোরে তারপরে পুজো দেবে, তার আগে যে রান্নাটাও সেরে দিচ্ছে, যে রাত্রের রান্নাটা, এবারেও সারাক্ষণ রান্না করতে করতে কোমর টোমর ব্যথা হয়ে গেছে ঘরের কাজ করতে করতে, তো দেখেও খুব খারাপ লাগে, কে এত কাজকর্ম করছে, সকাল থেকে এত রান্না আমাদেরকে খাওয়াবে বলে করছে। তো কাজ ফিরে এলাম, পাড়ায় গেছিলাম আড্ডা মারতে, তো এলাম আমার হঠাৎ আমার হাতের কাজ, ভাবলাম যে খুব ভালো, আমার বউ বললো যে দেখি তোমার হাতের কাজ কেন, তো হাতের কাজ দেখাবো আজকে। দেখো শুয়ে রয়েছে, যে চাদরের মাঝখান থেকে যে মুখটা বের করে রেখেছে, তো আঁকবো, চার থেকে সরাও, এত সুন্দর মুখ ওরকম করে লুকিয়ে রাখতে নেই, খোলো আঁকতে তো বাজে, কি আঁকবো সেটা দেখতেই পাবে, খোলো খোলো আরে খোলো না, খোলো, আমাকে আঁকতে তো দাও, তোমাকে দেখে আমি এখনো বুঝতে পারছি, ভালো আঁকছি।
ভালো লাগছে। হাতের কাজ ভালো, তুমি শুধু মূল্য দিলা। ঠিক আছে, মূল্যটা কিভাবে নিতে হয় সে তুমি দেখবে। আমার আঁকাটা হয়ে গেলে না তখন বলবে যে বানিয়ে রাখবি। না ভালো লাগছে। হ্যাঁ তুই তো বলবি রে। আরে ভালো লাগছে না। নতুনও তো এখন। না ভালো লাগছে রে বাবা। ঠিক আছে না? ভালো লাগছে না? দেখো কত সুন্দর হচ্ছে। তোমরা একটু দেখো, হ্যাঁ আমার সাথে থাকো একটু। কেউ দেখবে না। আরে ভালো লাগছে। সবাই দেখছে। তুই আর বকিস না। ভূতনি পেতনি হ্যাঁ রাক্ষসী বলবে না। এসবই করছে। দেখি মুখটা দেখি। এই আঁকাটা হয়ে গেলে ছবিটা বাঁধিয়ে না রাখবে। বাঁধিয়ে রাখবে, ভালো লাগছে। কোথায় জানো? গেটের মাথায়। বুঝু না লাগছে না একদমই, ভালোই লাগছে। ঠিক আছে, মানে আমাকে আর দেখলো না, ও নিজের মতো এঁকে আছে। আমার তোমার ছবি আমার মনের মধ্যে রয়েছে, তোমাকে বারবার দেখতে হবে নাকি আমাকে? ওইসব আসুক না, নাকের নখ দিই। ঠিক আছে, এবারে হ্যাঁ না না দেখবি কি সুন্দর করবো আমি এবারে। আরে এত ভালো তো আঁকছিলে রে বাবা, এরকম করতে কে বললি? এটাই ভালো আঁকা। কেমন হয়েছে তোমরা জানাবে তো একটু। দাঁত বিগড়ে দিল, দাঁতটা দিয়ে বিগড়ে দিল। আমি এঁকেছিলাম ভালো, এই দেখো তোমার সাথে মিল মিস আছে পুরো মুখের উপর। দেখেছো মুখটা দেখো, লক্ষ্মী লক্ষ্মী মুখ। দাঁতগুলো করতে গিয়ে এইটা তো আমাকে দেখলে এরকম খিচি ওটা, বুঝতে পেরেছো? এই যে দাঁতটা যে দেখতে পাচ্ছ আমার দিকে দেখা, এইটা হচ্ছে যখন আমাকে দেখে, মানে আমি যখন থাকি না তখন মুখটা এই দাঁত ছাড়া থাকে, ঠিক আছে এরকম থাকে, ঠিক আছে। আর আমাকে যখন দেখতে পাই তখন এরকম দাঁত বেরিয়ে যায়, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমার জীবনের জন্য, মানে আমি যেটা কল্পনায় মানে সারাক্ষণ দেখতে পাই সেইটা। তাহলে কল্পনায় তাহলে ভুল আছে, চোখটা বড় হবে। চোখ একদম ফিট আছে, একদম ঠিক আছে, একদম ঠিক, না না একদম ঠিক চোখ। চোখটা তাহলে কান নেই, কান তো কেটে দিয়ে চলে গেছে। ঠিক আছে, যাই হোক এঁকে দিলাম রিশুর জন্য একটা পপকর্ন। ও স্কুলের প্রজেক্ট আছে, পপকর্নের বক্স বানিয়েছি, পপকর্নের ডাব্বা, আর তার সাথে এই যে এতগুলো পপকর্ন বানিয়েছি, এগুলো ক্লাউড। এর মধ্যে লিখতে হবে, কি করতে হবে তোকে? এগুলো লিখতে হবে, কি লিখতে হবে? অ্যাডজেক্টিভ লিখতে হবে। এই জন্য সব করে দিয়েছি, এটা কালকে স্কুলে নিয়ে যাবে, রং করবে, কালার করবে, লিখবে। তো যাই হোক চলে এলাম এখন উঠে। তো তরকারি করেছিল দেখো, এই যে এইটা দিয়ে, সেই বড়ি দিয়ে, আর ওই কি শুটকি মাছ দিয়ে তরকারি। আর এইখানে এই যে চিকেন করেছে, এটা হচ্ছে কি ওই কি বলো পালং চিকেন। আর তার সাথে আজকে ওর কোমর খুব ব্যথা হয়ে গেছে, জানোই দুদিন ধরে খুব খাটাখাটনি হচ্ছে। তো ওই জন্য পরোটা করবে বলেছিল, তো করতে হয়নি। আমি বললাম করো না, আমি রুটি নিয়ে যাচ্ছি, তোমায় কিছু করতে হবে না। তো রুমালি রুটি রাত্রিবেলা নিয়ে চলে এসেছি, রাত্রিবেলা রুমালি রুটি নিয়ে এসেছি। আর তুমি এটাকে অনেক খাবার পেড়ে দিয়েছি, খাবার মানে এটা আমাদেরই খাবার, এটা আমি আর রিশু খাবো। চিকেন খাবে না রাত্রে বলে চচ্চড়ি দিয়েই খাবে, রুটি দিয়ে। তো এনে দিয়েছি, খাচ্ছে। হ্যাঁ কালারটা দারুণ এসছে, অসাধারণ এসছে। তো যাই রুটিটা এনে খিদে পেয়েছে, চচ্চড়িটা গরম করছি, করে এনে দিই। ঠান্ডায় বেড়াতে ইচ্ছা করছে না, কাঁথার তলা থেকে বেড়ালেই ঠান্ডা লাগছে।